فالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মুখ খুলে জবান খুলে জোর দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নবীর উম্মত হয়েছি আমরা শুধু আল্লাহ পাকের করুণায় নবীর উম্মত হয়েছি আমরা শুধু আল্লাহ পাকের করুণায় গুনাহগার উম্মতের জন্য নবী কাঁদেন সদা মদিনায় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ উম্মাত উম্মাত বলে দয়ার নবীকে দে একদিন বুক ভাষায় উম্মাত উম্মাত বলে দয়ার নবীকে দে একদিন বুক ভাষায় জিবরাইল কয় কাঁদো কেন নবী আল্লাহ তাহা জানতে চায় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নবী বলেন করছে গুনাহ আমার উম্মত গো দয়াময় নবী বলেন করছে গুনাহ আমার উম্মত গো দয়াময় তুমি যদি মাফ না করো আমার উম্মত যাবে কোন জায়গায় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ বলেন ও গো নবী তুমি কেঁদো না আর দুনিয়ায় আল্লাহ বলেন ও গো নবী তুমি কেঁদো না আর দুনিয়ায় তোমার উম্মত মাফ করিব ওয়াদা করছি সূরা ওয়াত-তোহায় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতরায়ে দাম নিষ্কে বকশি দিবে পেশ মুত্তাসিল গর্দা বদরিয়া হাজ কেশ তাআত তাও ফিকে তাআত হামজে তো ইজাবত ওয়া ইনাবত হামজে তু ইয়া ইলাহি রহমকুন বারমা হামা আফুকুন জুমলা গুনাহে মা হামা আজিজে মো জুরমে হা করদা বসে নিস্তে মারা গৈরে তু দে গর কসে গর্বা খানি বরবরানি বান্দায়ে
हर से हुक्मे तुस्तादा खिर संदाए মালিক বাতা চরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ছুটে আসা দিনদার ইমানদার ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া। ১বিংশ শতাব্দীর এই ঘুণে ধরা সমাজ ফিতনা ফাসাদের যুগে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের হাদিসের ভাষায় যেই যুগে প্রতিটি মানুষের ঈমান, আমল, আখলাককে টিকিয়ে রাখা, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টিবদ্ধ করে রাখার মতন কঠিন এক মহা সংকটময় মুহূর্তে আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের আমলকে মজবুত করার উদ্দেশ্যে অনেক কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করার এবং সেখানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা হিসেবে, আল্লাহর নেয়ামতের শুকর হিসাবে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব যদি আপনাদের সন্তান, তিনি অনেক বড় পর্যায়ের মানুষ, কিন্তু আমি এসে দেখলাম সত্যিকারই যেইভাবে খেদমত করতেছেন এটা অতুলনীয়। আল্লাহ তাকে আরো দিনের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ভালো লাগছে যে এখানে মুরব্বীদের থেকে আলহামদুলিল্লাহ যুবক ভাইরা অনেক বেশি। এটা খুব নজিরবিহীন হয়। মাহফিল অনেক জায়গায় হয়, আমরা তো একটু বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, কর্তৃপক্ষ অনেক সময় বলে হুজুর যুবকদের জন্য একটু দোয়া করেন, এরা প্রচুর কষ্ট করছে। এই যা দেখেন সব ওদের কষ্টের ফল, ওরাই মাহফিলটার ইন্তজাম করছে। কিন্তু দেখা যায় বুড়ো কয়টারে বসা হয়েছে, ওরা দোকানে দোকানে ঘোরে। এটা কিন্তু বাস্তব কথা, বলেন ঠিক কিনা? 2 বছর আগে ঘোনাপাড়া একটা মাহফিল দিয়েছে মাহিন্দ্রা ড্রাইভার সমিতি, মাহিন্দ্রা যারা চালায় এরা। তো আমাকে প্রধান অতিথি রাখছে, আমি শেষে বয়ান করছি। আমার কাছে আসছে যে হুজুর একটু এদের জন্য দোয়া করেন, মাহিন্দ্রা ড্রাইভারদের জন্য। ওরা অনেক কষ্ট করে এই কয়জন ড্রাইভারই মিলে একটা মাহফিল দিয়েছে, এটা একটা অনেক কষ্টের ব্যাপার না? তো বয়ান শেষে আমি বললাম যে মাহিন্দ্রা ড্রাইভার আছেন কয়জন? কয়জন হুজুর তো নাই, ওরা সব গাড়ি চালাতে গেছে। আমি বলি একজন আছে, একজন আছে আর সব গাড়ি চালাতে গেছে। তাই বলে খারাপ হয় নেই, কষ্ট করে মাহফিল দেশে ওরা চিন্তা করলে যে বসে থাকি কতটা লস যাবে, তাই গাড়ি চালায় আসি। এখন আমার দেশে দোয়া করার দায়িত্ব, আমার দোয়া করতে হলে আমারও গাড়ি নিয়ে তাকে 5 বছর দৌড়াতে হবে, কিনা ঘনে আয় তোকে দোয়া দিতে আছে। কি কথা বলে এরকম হচ্ছে না নাকি অবস্থা? তো সব জায়গায় দেখা যায় যে বুড়ো দুড়ো কিছু আছে। এই মুরব্বীদের ভিতরে কিন্তু আর একটা শিথিলতা ভাব কাজ করে, কারণ বুড়ো হয়ে গেলে কিন্তু পার্শ্বপাতি বুড়ো হয়ে যায়, জোর কমে যায়। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? কোন এক মসজিদে বা কোন এলাকায় মাহফিল দিতে গেলে যুবকরা উদ্যোগ নেয়, রাঙ্গা কাকা বড় কাকার কাছে যাওয়া লাগে। তো কাকা একটা ওয়াজ দিতে চাইছি, ওই বড় কাকা কিন্তু সবসময় পিছনে টানে, দিবা তো চারে লিপ টান দেয়। এই আরবি যারা পড়ে এরা বোঝে, চারে লিপ মানে মধ্যে মুত্তা ছেলে আর কি, চারে লিপ টান দিতে দিবা তো এখন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক এমন একটা শক্তি, এই শক্তিটা যদি কাজে লাগে, ওরা যদি বলে যে আমরা মাহফিল দেবো, তাহলে বুড়ো কাকা ঠেকাইতে পারে? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, পারে না। এরা দিতেই পারে, কিন্তু মুশকিল হলো যে এরা মাহফিল দেয়, যদিও বুড়ো কাকারা একটু চাইলে টান দেয় দেবা তো কইয়া, কিন্তু মাহফিল হলে আর ওরা যাবে কোন জায়গা? ওরা সেই বসে আর যুবকরা ওই দোকানে টোকানে এদিক সেদিক আড্ডা মারে। আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে এই দৃশ্যটা আমি খুব কমই দেখি, যেখানে অল্প বয়সী যুবকেরা মাহফিলের মধ্যে সব একত্রিত হয়ে বসছে। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকদেরকে হযরতে ওমরের মতন, খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করে নিক, সবাই বলেন আমিন। যুবক এমন একটা বাহিনী, এরা যেদিক দৌড় দেয় সেদিক জয় হয়। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? ভালো হোক আর মন্দ হোক, আজকে মাহফিল ওরা দেশে, আগামীকাল যদি বলে এটা সিমড়িরি আইনে নাচাবো, তাহলে বুড়োরা ঠেকাইতে পারে? কথা বলে না, আর ঠেকাতে যায় না। সারা জীবন তো আমিও তোকে মতো নসি, তো কোন সময় মরে যায় দৃষ্টতে আমি কিছু কব না, আমি ভরে যাবানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক নসিব করেছেন। আমরা কিছু কথা শুনবো, আল্লাহ তৌফিক দিলে, এবং শেষ মনোজাত করে দোয়া করে এখান থেকে আমরা যাব। নিয়ত কার কার আছে একটু নারায়ে তাকবীর, হাত থেকে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার
246 নম্বর আয়াতের থেকে কিছু আলোচনা করব। বর্তমান সময়ে আলোচনাটা দরকার, এজন্য আমি এখানে আপনাদের সামনে কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, আলাম তারা, এরকম অনেক আয়াত আছে। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। আলাম তারার মানে তুমি কি দেখোনি? ইলাল মালাই, মালাউন মানে একটা দল, জামাত। মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলের, মিন বাদি মূসা, মূসার পরে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন যে, হে নবী, তুমি কি দেখো নাই মূসা নবীর পরে বনি ইসরাইলের একদল মানুষের অবস্থাটা কি হয়েছিল? কোরআন কারীমের সূরাতুল বাকারা, বড় সূরা, সবথেকে বড় সূরা, প্রায় 2.5 পারা ব্যাপী একটা সূরা, তার নাম হলো সূরাতুল বাকারা। এই বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা আলোচনা করেছেন। বর্তমান সবাই চাহিদা অনুযায়ী আমি মনে করছি এই বিষয়ে কিছু আলোচনা করার দরকার। শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? যুবকরা গাও, যুবকরা শুনবে না, যুবকরা শুনবে নাকি ইনশাআল্লাহ? আমি একটু বলি, আমিও বাংলা একটু সামান্য হলেও ইংরেজি পড়ছি। এই ইংরেজি আর আরবি, অন্যান্য যত ভাষা আছে আর আরবি ভাষা আকাশ পাতাল ব্যবধান মনে হয় আমার কাছে। ইংরেজি শুধু বানানটা মুখস্থ করে রাখলেই হয়ে গেল, কিন্তু আরবি বড় বেকায়দা। আলাম তারা কাইফা, আলাম তারা, এইভাবে অনেকগুলো শব্দ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন বিভিন্ন আয়াতের মধ্যে। আলাম তারা, এই হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম তা জবর তা, র জবর র, মক্তবের পড়া। আলাম তারা, বলেন বলেন আলাম। আলাম তারার আলাম ঠুক আলাম থাক। তারা শব্দটা দেখেন, এই তারা শব্দটা ফাতাহায়াতাহু বাবের থেকে রুয়াতান মাজদার, যার অর্থ হয় দেখা। তারা শব্দটা কিন্তু মূলত তারা নয়, এটা ছিল তার আয়ু। তার জবর তার, হামজা জবর আয়া পেশ ইউ, তার আয়ু। পাঞ্জেগঞ্জ নামক একটা কিতাব আছে, আমার মনে হয় 34 বছর আগে আমরা এই কিতাবটা পড়েছিলাম। তার মধ্যে আরবি গ্রামারের একটা কায়দা আছে, হামজা যদি মুতাহাররক হয় মানে হরকতওয়ালা হয়, আর তার পূর্বের হরফটা যদি সাকিন থাকে, তাহলে এটা জায়েজ আছে যে হামজার হরকতটাকে নকল করে পূর্বের হরকতে যেখানে জজম ছিল ওই জজমটাকে ফেলে দিয়ে ওই জবরটাকে ওইখানে দেওয়া এবং হামজাকে বিলুপ্ত করে দেওয়া। তখন কি হলো, তার আয়ু থেকে তার আয়ু হয়ে যায়, হামজা থাকে না। আবার একটা গ্রামারের কায়দা এসে দাঁড়ায়, ইয়ার উপরে যখন পেশ হলো তার পূর্বের হরফটাই যদি জবর হয়, তাহলে ইয়া আর ইয়া থাকতে পারে না, সে আলিফ হয়ে যায়, তখন হয় তারা। আমরা তো আলাম তারা এইভাবে সূরা পড়ি না, পড়েন নাকি? পড়ে আমার ভাইরা, আমরা পড়ি আলাম তারা টান ছাড়া। তো টানটা কোথায় গেল? এই যে লাম একটা শব্দ আছে, লাম মিম জবর লাম, এটাকে নফি জাহাদ বলম বলা হয়। এই নফি জাহাদ বলম যখন ফেলে মুজারের উপর দিয়ে আসে, তখন ওই ফেলে মুজারের 5টা জায়গায় সে জজম করে। আগার আখেরি উ হরফে ইল্লাত না বাসদ, আগার বাসদ সাকেত সাবাত। এটা হলো ফারসি, এটা আপনারা বুঝবেন না, আমি তা জানি, তারপরে বলতেছি। যদি 5টা জায়গায় 14টা সিগার মধ্যে 5টা সিগার শেষে যজম করবে, যদি সেখানে হরফে ইল্লাত না থাকে, আরবি 29টি হরফের মধ্যে আলিফ ও ইয়া এই 3টাকে হরফে ইল্লাত বলা হয়। ইল্লাত মানে একটু দুর্বল হরফ। এই 3টা হরফ যদি না থাকে, অন্য 26টা হরফের যে কোনো একটা থাকে, তাহলে ওই হরফটার উপরে যজম দিয়ে দেয়, যজম হয়ে যায়। লাম ইয়াফআল, যজম হয়েছে। আর হরফে ইল্লাতটা আলিফ ও ইয়া, এটা যেহেতু দুর্বল, এই দুর্বল হরফের কোনো একটা থাকলে যজমকে বরদাস্ত করতে পারে না, এই লামকে বরদাস্ত করতে পারে না, যজম নিয়া পড়ে যায়, যজম আর থাকে না। তাহলে ইয়া ছিল আলিফ হলো, আলিফের পূর্বে যখন লাম আসলো, তখন এই লামের কারণে আলিফটা পড়ে গেল, হয়ে গেল লাম তারা। এই লাম তারার থেকে আবার তার শুরুতে আসছে আহামদা, এই হামজাকে ইস্তেফহামিয়া বলা হয়, এটা প্রশ্নের জন্য আসে। আলাম তারা হলো, এই তারা 2টা সিগা হয়, একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, আর একটা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা হয়।
ওয়াহিদ মুয়ান্নাস গায়েব যদি হয় তাহলে তার ফাইল কর্তা হয় একটা মেয়ে লোক, আর যদি ওয়াহিদ মুযাক্কার হাজির হয় তার কর্তা হয় তুমি একজন পুরুষ লোক। একই সিগা একই শব্দ দুইটা অর্থ ব্যবহৃত হয়, এই জায়গায় কোন সিগাটা সেটাও বোঝা লাগবে। আবার এটাকে ফেলে মুজারে বলা হয়। ফেলে মুজারের মধ্যে দুইটি কাল থাকে, একটা কাল হলো বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল। শব্দ একটা হবে তার মধ্যে দুইটা কাল থাকে। আপনি বর্তমান কালের অর্থ নিতে পারবেন, ভবিষ্যৎ কালের অর্থ নিতে পারবেন, এটা হালাত বুঝে নিতে হবে। কিন্তু ফেলে মুজারের উপর দিয়ে যখন লাম আসে, এই যে লাম যেটা আসছে, লাম আসার পরে ওই দুইটা কালকে ক্যান্সেল করে দেয়, এটা বাদ হয়ে যায়, তখন এই ফেলটাকে পাস্ট টেন্সে নিয়ে যায়, ফেলে মাজি হয়ে যায়, অতীত কালে চলে যায়, বর্তমান কালের মানেও থাকে না আর ভবিষ্যৎ কালের মানেও থাকে না। তাহলে তারার মানে তুমি দেখতেছো বা তুমি দেখবা, বা সে দেখতেছে বা সে দেখবে, দুইটা মান হয়। আর যখন এর উপর দিয়ে লাম আসলো তখন বর্তমান আর ভবিষ্যৎ কাল থাকে না, তখন হয়ে যায় লাম তারা, তুমি দেখোনি। আর হামজা জবর আ এর মানে হলো কি, আলাম তারা, তখন হয় তুমি কি দেখোনি। এতটুকু কি বুঝছেন কেউ? বুঝবেন না আমি জানি, বললাম কেন বেহুদা, বোঝার জন্য বললাম। আমার ভাইয়েরা, আরবি শব্দটা কোরআন হাদিস সব জায়গায় শব্দগুলো এইভাবে গঠিত হওয়া। আরবি বোঝা, কোরআন বোঝা, হাদিস বোঝা সহজ না, অত সহজ না, এটা অনেক কঠিন ব্যাপার। শুধু মাওলানা আর মুফতি পাশ করলেই যে বোঝে তাও না আমি জানি। আমার ভাইরা, তারপরেও এই ইলমের সমুদ্রের মধ্যে, সাগরের ভিতরে জাহাজ চালাইতে চালাইতে একজন মানুষের জীবন শেষ হয়ে যায়। এরপরে কোথায় কুল কোথায় কিনারা কোনো কিছু তালাশ করে তার কোনো হদিস পাওয়া যায় না। কোরআন হাদিস এমন একটা ব্যাপার। ভবানীপুর মাদ্রাসার প্রাক্তন আজম সাহেব, তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন, মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। একবার তিনি বলেছিলেন যে পাকিস্তানে হাদিসের উপরে লেখাপড়া করার আগে এলেম যে আছে তাও বুঝতাম না। যখন আমি পাকিস্তানে গেলাম, হাদিসের উপরে আমি আলাদা পৃথকভাবে একটা ডিগ্রি হাসিল করলাম, তখন আমি বুঝলাম এলেম একটা ঘরের মধ্যে আছে, তালা মারা, আমি সেখানে যেতে পারি নাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আমার ভাইয়ের একজন আলেম সব সময়ের জন্য কোরআন নিয়ে, হাদিস নিয়ে, কিতাব নিয়ে, মাসলা নিয়ে, মাসাইল নিয়ে পড়ে থাকে। এরপরেও তারা কোরআন হাদিসের এক বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ বুঝছি এটা দাবি করে না। আমরা দেখেছি আলেম ওলামারা এক জায়গায় যদি 10 জন 12 জন বসা থাকে, কোন একটা মাসলা একজন আলেমকে জিজ্ঞাসা করলে আর একজনকে দেখাই দেয়, এই হুজুরের কাছে জিজ্ঞাসা করেন, নিজে বলতে চায় না, ভয় পায়, ভুল হয় না সঠিক হয়। আর আমার ভাইরা, ইদানিং একটা দল বের হয়েছে, মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়ে নাই, আরবি পড়ে নাই, গ্রামার পড়ে নাই, কিছু পড়ে নাই, বাংলা কতগুলো চটি বই দেখে দেখা এটা সহি নয়, ওটা সহি নয়, দেশের আলেমরা ভুল করে বলে অনেক মন্তব্য করে। বুঝতে হবে আমার ভাইরা, তুমি মাথা খারাপ না, তোমার গোষ্ঠী দইরা মাথা খারাপ, তাও বোঝো না। কথা বলেন ঠিক কি নয়? এটা বোঝানোর জন্য আমি একটু ঠেলা দিলাম। আমার ভাইরা, 1 নম্বরে ডাক্তার হওয়ার জন্য ভালো মেধা না থাকলে তাকে নেয় না। কথা বলেন, এই কথা বলা লাগবে না কিন্তু, কথা বলেন। বন্ধু শুধু আপাতটা নেবে কিন্তু রক কাটতে যে গলা কাটি লাগবে। 1 নম্বরে ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য ভালো মেধা ছাড়া হবে না। 2 নম্বর হলো ভাইরা আমার, এরা কত লেখাপড়া করে, উস্তাদের কাছে লেখাপড়া করে, কত হাজার ঔষধের নাম জানে, কত হাজার রোগের নাম জানে, কত লক্ষণ দেখে দেখে একটা রোগীকে ধরে। এরপরে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে, তারপরে যখন তার চেম্বারে বসে, দিনের মধ্যে কত রোগী দেখে, কত ট্রিটমেন্ট করার পরে আরো কত অভিজ্ঞতা বেড়ে যায়। এখন মনে করেন একজন এসে ডাক্তারি লেখাপড়া করে নেই, এমনিও লেখাপড়া জানে না, হয়তো 1, 2 পাস করছে, ঔষধের খাপের উপরে বাংলায় কিন্তু ঔষধের নামটা লেখা থাকে, ওমিডন, মানে একটা ঔষধের নাম কলাম। আমার বাইরাই খুশা টুহাই টুহাই এখন যদি বলে যে আমি এই দেশে যত ডাক্তাররা আছে সব ভুল চিকিৎসা করে, কেমনে বুঝলা তুমি? কয় যে আমি ঔষধের নাম জানি। যে ঔষধের নাম তুমি ইংরেজিতে পড়তে পারো না? ওটা অত পারি না। ডাক্তারি পড়ছো? তাও পারি না।
তাহলে এটা বুঝলা কেমন যে বাংলাদেশের সমস্ত ডাক্তাররা ভুল করতেছে? কেমনে বুঝলা? আমি যে ওষুধের নাম পড়ছি না, যে অমিটন লেখা, আপনারা কি বুঝতেছেন একটা সূক্ষ্ম কথা? তাহলে যে ডাক্তারি পড়ি নাই, কথাও পারে না, 1-2 পাস করছে, কোন রকম বাংলায় সরোয়া সরিয়া বানান করে একটা ঔষধের নাম খাপ টুকাইয়া পড়লো। আপনারা বলেন খাপ টুকাইয়া, ঔষধের প্যাকেট টুকাইয়া, এখান থেকে 2-1টা ঔষধের নাম মুখস্থ করে যদি বলে এদেশের সমস্ত ডাক্তাররা ভুল করতেছে, তাহলে আপনারা বলবেন তুই এটা গাধার বেটা, গাধা ছাড়া কিছু। কথা বলেন, যে না বলবে এর মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কি নয়? সুতরাং যেই লোকটা কোরআন হাদিস না পড়ে বাংলা চটি বই পড়ে পড়ে আলেমদেরকে ধরে যে এরা ভুল করে যাইতেছে, ওটাও আমি আর করব না, তোমরা বাড়ি যাই। কথা বলেন, আরো ধরে বলেন। আমার ভাইরা, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো তুমি কি দেখো নাই মুসা নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনি ইসরাইলের একদল মানুষের অবস্থাটা কি হয়েছিল? এই ঘটনাটা কখন হয়েছিল আমার ভাইরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসারও একেবারে অন্তত 23 বছর আগের কথা, 2300 বছর আগের কথা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দেখবে? নবী কি দেখছেন? কথা বলেন, দেখার কায়দা আছে? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 দিন আগে কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন। আল্লাহ সেই ঘটনাকে বর্ণনা করে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী তুমি কি দেখো নাই হাতিওয়ালাদের সঙ্গে আল্লাহ কি খেলা খেলাইতেছে? তাহলে নবী দেখবেন কেমনে? নবীর তো জন্মই, এর কতগুলো কারণ আছে। 1 নম্বর হলো ভাইরা, আমাদের দেশে একটা প্রচলন আছে, রাতের বেলা একজনে কথা বললে ঈশা নামাজ পড়ে সকালবেলা আমি আল্লাহ দিলি ঢাকা যাব, বলে না? আপনারা ভিজে ভিজে কেটে আসে, এটা অত শহরে সব কালাই নিয়ে বান্টিতে রয়েছে। আমার ভাইরা, ঈশার নামাজ পড়ে দুইজনে মসজিদ থেকে বের হয় আর কথা বলে, সকালবেলা আমি ইনশাআল্লাহ ঢাকায় যাব। যে কোনো কারণে ঢাকায় যাওয়া হয় নাই, 9টার সময় বাজারে দেখা, তখন তারা ডাক, কি তুমি ঢাকায় যাই না? এরকম বলে না, কি বলে? বলে একটু আরে মাথা তুলো না, তোমার বউ মানা আছে কার কাছে, মাথা তুলো না, কাতুস করো, একটু কথা বলো, বলে না? না বলে, কি তুমি ঢাকায় যাও নাই? ঢাকায় গেলি তো সে তোমার সামনে থাকতো না, ও তো দেখেই করছে তুমি ঢাকায় জানি, তো তোমার সামনে। তাহলে বোঝা গেল এর অর্থ হলো যে তোমার দিয়ে যাবার কথা ছিল, কেন যাও না? কথা বলেন ঠিক কিনা? একটা বলে যে ওই যে এলো এক কথা। আর 1 নম্বর কথা হলো, কিছু যদি আশ্চর্যজনক ঘটনা হয় তখন একজন না জানলে তার কাছে দৌড়ে আসে, ও কাকা শুনছো, শোনো নেই কি হয়েছে? মানে একটা কিছু বড় মারাত্মক হয়েছে। কথা বলেন ঠিক কি নয়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা কথা বুঝাইছেন, আলাম তারা, নবী তুমি কি দেখো নাই? নবী ওই সময় দুনিয়াতে আসেন নাই, তারপরেও নবীকে এইভাবে সম্বোধন করার অর্থ আল্লাহ বুঝাইছেন। ঘটনাটা বড় আশ্চর্যজনক ঘটনা, এটা জানার কথা, ঠিক কি নয়? আমার ভাইয়ের একটা কথা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়াও ইব্রাহিম আলাইহিস সালাম। অসংখ্য অগণিত নবী পয়গম্বরের গোড়াও ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের মধ্যে আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম, মুসলমানদের জাতির পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই ইব্রাহিম আলাইহিস সালামই তোমাদেরকে মুসলমান বলে নাম রেখেছেন। আমার ভাইরা, কোরআনের মধ্যে যেমন আবিকুম বলা হয়েছে, হাদিসের মধ্যেও রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবিকুম বলা হয়েছে। কুরবানি প্রসঙ্গেও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, মা হাদিহিল আযাহিয়্যু, ইয়া রাসূলুল্লাহ কুরবানি এটা কি জিনিস? আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আবিকুম, তোমাদের জাতির পিতা।
মুসলমান জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মুসলমান জাতির আদি পিতা, আপনার জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা একটু কথা লম্বা করে না বললে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল, জন্মস্থান ইরাক, সৌদি আরবের সাথে লাগা পিছনে উত্তর। এইখান থেকে তিনি হিজরত করে আর একটু উত্তর দিকে সিরিয়ায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সারা বৃদ্ধ হয়ে চললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল দাড়ি পেকে সাদা খনখনে হয়ে বৃদ্ধ হয়ে গেলেন। ছেলে হয় না, মেয়ে হয় না। ছেলে মেয়ের জন্য তাদের দিলের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত কান্না শুরু করলেন কার কাছে? জোরে বলেন। আমার ভাইরা, সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? যাইতে হবে কার কাছে? হ্যাঁ, যদি আল্লাহ না দেয় তাহলে তারপরে হলো 2 নম্বরে বাবার মাজারে যেতে হবে। 3 নম্বরে যদি না হয় ধম্ম খেয়া যাইতে হবে। হয় না ওই যে বুড়িমার গাছতলা বসে, এটা হলো 3 নম্বরে। ঠিক আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কান্নেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে চলছি, আমার এই মহান দিনের দায়িত্ব পালন করার জন্য আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো, যে আমার পরবর্তীতে এই দিনের দায়ী হয়ে দিনের দাওয়াতের কাজ করবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, নেককার সন্তান দাও। সন্তান না থাকা এক জ্বালা, আপাও দোয়া হয়ে গেলে আর এক জ্বালা। কথা বলো, নাই এক জ্বালা। আর যদি সন্তান একটা আছে গাজা কোম্পানির ডাইরেক্টর, কথা বলেন, বাবা খায়, বাবা খাইয়া এসে বাবারও মারতে যায়, কাকারও মারতে যায়, মারও মারে, তাহলে এই সন্তান না থাকা আরো বড়। আল্লাহর খলিল দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি করতে করতে রব্বুল আলামিন দোয়া কবুল করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম, তোমাকে আমি একটা সন্তান দান করলাম। সেই সন্তানের সুসংবাদ দিতেছি যে হবে হালিম, ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 99 মাত্র। কত? এই সাইডে কথা কোন এখন বাপ এই কোন আলাদা কোন তালতুল আছে নাকি না? আমি কিন্তু এইগুলো লক্ষ্য করি মা বলি যে কোন দিক প্যারালাইসিস বাপ মানে নড়ে না। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? আরো জোরে বলে। 99 বছর বয়সে সন্তান হয় না। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট স্ত্রী ছিলেন হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের অত্যাধিক মহব্বত ইসমাইলের উপরে আসলো। তার কতগুলো কারণ ছিল। 1 নম্বর কারণ হলো এতদিন পর্যন্ত সন্তানের মুখ দেখেন নাই, একটা সন্তান পাইলে মহব্বত বাড়ে। 2 নম্বর কারণ হলো আমার ভাইরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর, তিনি একজন নবী। তার চেহারাটা আলাদা ছিল, দেখে মায়া লাগতো, মহব্বত বেড়ে গেল। 3 নম্বর কারণ হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মুবারকে নূরে মুহাম্মাদি মানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নূর আল্লাহ লাগাই দিয়েছিলেন। আল্লাহু আকবার। সব কিছু দেখে আল্লাহর খলিলের মহব্বতটা অতিরিক্ত হয়ে গেল। আল্লাহ কয়, ইব্রাহিম, এতদিন কান্দাকাটি করছো সন্তানের জন্য, এখন সন্তান পাইয়া আমার উপর যদি তোমার মহব্বত কম হয়ে যায় তাহলে ঝামেলা বাঁধলো। আল্লাহ কয়, দাঁড়াও, আমি কায়দা করতেছি। আমার ভাইরা, সতীনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। সারার মোটে ভালো লাগে না, প্রথম স্ত্রী, তার মধ্যে একটা কেমন ভাব লাগলো। এই সারা তখন বলে উঠলো, আল্লাহর পয়গম্বর, এই হাজরাকে আর এই ইসমাইলকে আমার কাছে রাখতে পারবেন না, এদেরকে সরাইতেই হবে, আমার ভালো লাগে না। সারার কথা আল্লাহর খলিল মানবেন কি না মানবেন? আমার ভাইরা, মানতেও পারেন নাও মানতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য বললেন, ইব্রাহিম, সারা যা বলছে তাই তোমার করা লাগবে। এখন আল্লাহ বললেই মানা লাগবে না? না না, মানে তো ভয় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, ইব্রাহিম,
ইসমাইলকে হাজেরাকে তোমার কাছে রাখতে পারবা না, এদেরকে সরাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর নির্দেশ পালনকে প্রাধান্য দিয়ে সব মায়া মহব্বতকে ছিন্ন করে এবার তিনি রেডি হয়ে গেলেন। হাজেরাকে আর ইসমাইলকে কোথায় নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ জিবরাইলকে পাঠাই দিলেন, যাও রাহবার হয়ে পথ দেখাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর খলিল সিরিয়ার থেকে দক্ষিণ দিকে হাজার হাজার মাইল হবে মক্কা। জিবরাইল আলাইহিস সালাম পথ প্রদর্শক, রাহবার রাস্তা দেখান। চলতে চলতে যখন কোন একটা শহর বাদে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহর ভাই জিবরাইল, এইখানে থাকলে হবে কিনা? জিবরাইল বলেন না, আরো সামনের দিকে যেতে হবে, চলেন। আবার যেতে যেতে যখন কোন একটা শহর, কোন একটা জনবসতি যখন কোন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এখানে থাকলে হবে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন না, আরো সামনের দিকে যেতে হবে। এইভাবে যেতে 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 বর্তমান যেখানে কাবা ঘর, এই কাবা ঘরের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গাটা দেখাই দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশ হয়েছে হাজেরাকে আর ইসমাইলকে এখানে রেখে যেতে হবে, কোনো মোড়ামুড়ি। আমার ভাইরা, জিবরাইল চলে গেলেন। তিনজন মানুষ সেখানে, আল্লাহর খলিল আর তার স্ত্রী আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তাফসীরে মাযহারির মধ্যে আসছে কিছু খেজুর আর কিছু পানি দিয়া তাদেরকে ওখানে রেখে, জনমানবহীন এলাকা, লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, দোকান নাই, মার্কেট নাই, খানা দানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে দিয়ে এবার উত্তরের দিকে, আবার সিরিয়ার দিকে রওনা করলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতভম্ব হয়ে রয়েছেন, আগা মাথা কিছু বোঝেন না, ব্যাপারটা কি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ফেলে যান, আল্লাহর হুকুম পালন করা লাগবে, কিন্তু মহব্বত লাগে না? না লাগে? অবশ্যই লাগে। চোখের পানি ফেলতেছেন, ফটফট করে আল্লাহর খলিল কান্দেন, আর সামনের দিকে হাঁটেন আর পিছনের দিকে বারবার তাকান। হাজেরা ডাক দিয়ে বললেন, স্বামী গো, কিছু তো বুঝি না, আপনি চলে যাইতেছেন, ব্যাপারটা কি, কোথায় যান? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, তোমাদেরকে আর আমার কাছে রাখা যাবে না, তোমাদের এই জায়গায় থাকতে হবে, আমার করার কিছু না। আল্লাহ। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নির্দেশ দিয়া থাকেন এই জায়গায় থাকা, আর আমরা এখানে থাকবো, আল্লাহই আমাদেরকে দেখবেন, আপনি চলে যান, আল্লাহর হুকুম আপনি পালন করেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান। দেখেন এই জায়গায় লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, দোকান মার্কেট কিছু নাই, খানা দানার কোনো ব্যবস্থা নাই। এই দুইটি মানুষকে অসহায় অবস্থায় ফেলে আল্লাহর খলিল দোয়া করে গেলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল দোয়া করে গেলেন, আল্লাহ জনমানবহীন এই এলাকার মধ্যে যেখানে লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, নাই বলতে কিছুই নাই, একটা মানুষ বসবাসের কোনো ব্যবস্থা নাই, এমন জায়গায় তোমার হুকুমকে প্রাধান্য দিয়ে আমার এই ছোট সন্তানকে, আমার স্ত্রীকে আমি ফেলে যাইতেছি। আল্লাহ তুমি এই জমিনে ফসল ফলাইয়া আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহমি ইলাইহি, আর तमाम দুনিয়ার মানুষের দিলকে তুমি এই নগরীর দিকে ঝুঁকায়া দাও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে সাথে সাথে কবুল করলেন। আমার ভাইরা দেখেন, দোয়ার ফল হয়ে গেছে। যারা মক্কা মদিনায় হজ ওমরার জন্য যায়, সারা পৃথিবীর কত মানুষ সেই জায়গায় আছে, চতুর্দিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়, কিন্তু কোনো খানা দানার অভাব না। শুধু তা নয়, এমন কোন মানুষ নয়, সে পাক্কা ইমানদার, আল্লাহর ওলি, বুজুর্গ হতে পারে, আলেম ওলামা পীর মাশায়েখ হতে পারে, সাধারণ লোক হতে পারে, বেনামাজি হতে পারে, গরিব আর ধনী হতে পারে, যে শ্রেণীর লোক হোক না কেন, দেখবেন মক্কার দিকে সারা দুনিয়ার সমস্ত মানুষের মনের একটা টান আছে, কেউ যেতে পারে আর কেউ পারে না। ইব্রাহিমের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ওই জায়গায় আল্লাহ পাকের একটা ব্যবস্থা শুরু হয়ে গেল। কাবা ঘরটা ঠিক এই জায়গায়, তার দক্ষিণ পূর্ব দিকে আপনার ভাইরা, এই জায়গায় হলো জমজমের কুয়া। এই খেজুর আর পানি যা কিছু রেখে গিয়েছিলেন, এই কয়েকদিন যেতে না যেতে খানা পানি সব শেষ হয়ে গেল। খানা শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পানির জ্বালায় জিহ্বা চুষতেছেন। হাজেরা দেখে আর সহ্য করতে পারে না, কিন্তু পানি নাই। আমার ভাইরা যারা হজে গেছে জানেন, কাবাঘর থেকে ঠিক এই উত্তর আপনার দক্ষিণ পূর্ব দিকে সাফা পাহাড়, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমজম কুয়াটা যেখানে, ঠিক এই জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াই রেখে চিন্তা করলেন পানি পাওয়া যায় কিনা দেখি। পানির জন্য তিনি দৌড় দিয়ে সাফা পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে একটু উপরের দিকে তাকালেন, দেখি পানি পাওয়া যায় কিনা, পানির কোনো ব্যবস্থা আছে কিনা। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কোনো জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই। কারণ আরব দেশটা, মধ্যপ্রাচ্যটা বাংলাদেশের মতন নয়। শত শত মাইলের মধ্যে কোনো খাল বিল আর কুয়ার পাওয়া যায় না। ওখান থেকে ঠিক উত্তরের দিকে মারোয়া পাহাড়, তিনি চিন্তা করলেন এই পাহাড়ে উঠে পানি পেলাম না, দেখি মারোয়া পাহাড়ে পাওয়া যায় কিনা। মারোয়া পাহাড়ে উঠে আবার তিনি চতুর্দিকে তাকাই, দেখেন পানি পাওয়া যায় না। আবার চিন্তা করলেন দেখি তাহলে আমি ওই সাফা পাহাড়ের উপরে আবার যাই। আবার ওখান থেকে সাফা পাহাড়ে আসলেন, ভালোই দূর হয় সেখান থেকে। আমার ভাইরা এখন তো সেই অবস্থাটা নাই। মিলাইনিল আখজারাইন, সবুজ বাতি জ্বালাই রাখা হয়েছে। সেই যুগে তো কিছুই ছিল না, ওই জায়গাটা ছিল নিসা। হযরতে হাজেরা সাফার থেকে মারোয়ায় যাইতেন, মারোয়ার থেকে সাফা পাহাড়ে যাইতেন, দৌড়াইতেন। আর এই দিকে পশ্চিম দিকে আল্লাহর হযরত পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের দিকেও তাকাইতেন। কিন্তু যখন এই নিচে জায়গাটায় পৌঁছতেন তখন আর দেখা যেত না। এই জন্য তিনি দৌড় দিয়ে জায়গাটা তাড়াতাড়ি পার হয়ে যাইতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দৌড়টা এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ চাই দুনিয়ার মানুষ এক একজন মার জন্য, বাবার জন্য, দলের নেতার জন্য স্মৃতি হিসাবে অনেক কিছু রেখে দেয়। আমি আল্লাহ হাজরার স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত আইন করে দিলাম, হজ করার জন্য যারা আসবা, আমার হাজরা যেই জায়গায় জোরে দৌড় দিয়েছিল তোমরাও জোরে দৌড় না দিলে হজ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা হজে যায়, উমরা যায়, সাফা মারওয়া তওয়াফ করে তারা জানেন ওই জায়গাটায় গেলেই জোরে দৌড় দেয়। সাফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সাফা, সাফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সাফা, 7টা চক্কর দিলে ভালোই দূর হয়, কষ্ট হয়ে গেছে। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নৈরাশ হয়ে গেলেন। উত্তর পাশে মারওয়া পাহাড়ে পৌঁছার পরে ওনার গায়ের সমস্ত বল শক্তি পড়ে গেল। ওনার আর দৌড় দেওয়ার মতন কোন মন মানসিকতা নাই, গায়ে কোনো শক্তি নাই। এই অগাত্তা উপায় না পেয়ে চিন্তা করলেন এখন আমি আল্লাহর কাছে একটু দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই। ওইখান থেকে তিনি কাবা ঘরের দিকে মুখ করিয়া হাতটাকে আসমানের দিকে উঠায় ডাক দিলেন, আল্লাহ যদি তোমার কোনো সাহায্য করার থাকে, আমার ইসমাইলের জীবনটা থাকতে তুমি করো। আমি পানির জন্য, আমার ইসমাইলের জন্য আমি এত দৌড়াদৌড়ি করে পানি পেলাম না। যদি আল্লাহ পানির জ্বালায় আমার সন্তান কলিজার টুকরো ইসমাইল যদি দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ এরপরে তোমার কোনো পানি আমি আর নেব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কলেজা ফাটা দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হাজার দোয়া আমি কবুল করে নিলাম। যাও যে ফেরেশতারা তোমরা চলে যাও, জিবরাইল যাও, ইসমাইল যেখানে পানির জ্বালায় তাপাইতেছে ওই জায়গায় গিয়ে তোমরা পা দিয়ে লাথি দাও। ফেরেশতারা এসে পা দিয়ে লাথি মারলো, জমিন ভাগ হয়ে গেল, সেখান থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা উঠতে 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 পানির বিরাট একটা আপনার স্রোত শুরু হয়ে গেল। হাজরা চিন্তা করলেন আর এখন দৌড়াদৌড়ি করে পানি দিয়ে বা কি করব, হয়তো আমার কলিজার টুকরো ইসমাইল আর দুনিয়ায় নাই। ছেলেকে শেষ দেখা দেখার জন্য ওই মারোয়া পাহাড় থেকে দৌড় দিয়ে যখন ছেলের কাছে আসছে, দেখে পানি উঠতেছে। আমার ভাইরা এই পানিটাকে জমাই রাখলো। পানি হওয়ার কারণে সেই জায়গায় আস্তে আস্তে জনবসতি গড়ে উঠলো। এই জায়গাটা হলো সেই মক্কা, আর সেই পানি হলো জমজমের পানি। আমার ভাইরা, সেই যুগ থেকে নিয়ে শুরু করে আজকের কথা নয়, সেই যুগ থেকে নিয়ে পর্যন্ত
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করতেছে। এই পানি আবার ট্রান্সফার করে মদিনা শরীফে নিয়ে যায়, সেখান থেকে লক্ষ লক্ষ হাজিরা পান করে। মক্কার হাজি, মদিনার হাজি বাড়িতে আসার সময় কমপক্ষে 10 লিটার পানি আবার নিয়ে আসে। আমার ভাইরা যারা হজ করার জন্য যায়, পানি পরান করে তওয়াফ করে আর পান করে আর খায়। শুধু খায় না, মাথায় ঢালিয়ে দেয়, আবার গোসলের মতন আধা গোসল করে ফেলায়। এত কিছু হইতে যায়, তারপরেও কেউ কোনোদিন বলতে পারলো না যে এই পানি 1 ঘন্টার জন্য কোনোদিন পাওয়া যায় নাই। আমার ভাইরা, এর থেকে বুঝে নাও এই পানিটা যেই সৌদি আরবে কোনো জায়গায় কোনো টিউবওয়েলের সিস্টেম নাই, কারণ দেশটাই হলো পাথরিয়া জায়গা। এই জায়গায় এই যে যুগ 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 ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, হাজার হাজার বছর ধরে একইভাবে পানি সাপ্লাই হইতেছে। একটু চিৎকার দিয়ে বলা লাগবে, পানিটা চালায় কে? জোরে কান, আর জোরে কান।